Hello and welcome. In this tutorial we will learn about managing rows and column. তো প্রথমে কি করব আমরা দেখব যে একটা রো অথবা কলাম কিভাবে অ্যাড করতে হয়, তারপর আমরা দেখব কিভাবে ডিলিট করতে হয়, তারপর কিভাবে ইনসার্ট করতে হয় একটা কলামের মিডলে আরেকটা কলাম বা রো, আর সর্বশেষে দেখব আমরা যে কিভাবে হাইড এবং আনহাইড করতে হয়। তো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব পুরোটা সিলেক্ট করব একটা রোর এবং কন্ট্রোল বাটন প্রেস করে আরেকটা রো সিলেক্ট করলাম। তো এখন আমরা এই দুইটা রো ডিলিট করব। তো কিভাবে করব আমরা এটা আমাদের কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করেও করতে পারি, কিন্তু দেখা যাবে যে সেই ক্ষেত্রে আমাদের খালি এন্ট্রি গুলো ডিলিট হয়েছে কিন্তু রোটা ডিলিট হয়নি। তো রোটা ঠিকই রয়ে গিয়েছে কিন্তু এন্ট্রি ডিলিট হয়েছে। তো যদি আমাদের শুধু এন্ট্রি ডিলিট করতে হয় তাহলে এইভাবে করব। আর এখন আমরা কন্ট্রোল জেড করে আবার ফিরিয়ে আনতেছি। আর যদি এন্ট্রি না, আমার পুরোটা একদমই ডিলিট করতে হবে, তাহলে আমার আপনি এই কাস্টমার নেমটা খেয়াল রাখবেন, চাইমা কেনি। সো আমি প্রথম দুটো ডিলিট করে দিচ্ছি। তো সিলেক্ট করাই রয়েছে। তো আমার যেটা করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট। তো ডিলিট করলে দেখা যাবে যে চাইমা কিনি এটা প্রথমে চলে আসছে। তার মানে কি আমার আগের দুটো রো ডিলিট হয়ে গিয়েছে এবং নিচের দুটো রো উপরের দিকে চলে আসছে, নিচের থেকে উপরের দিকে। আবার আমি আবার কন্ট্রোল জেড দিয়ে প্রিভিয়াস ভার্সনে চলে গেলাম। এখন আমরা সেম কলামের ক্ষেত্রে সিটি এবং স্টেট এই দুটো ডিলিট করব। তো আবার আগের মতো সিলেক্ট করলাম। সিলেক্ট যদি দুটো করতে হয় তাহলে একসাথে কন্ট্রোল প্রেস করে দুটো সিলেক্ট করে ডিলিট। এই ক্ষেত্রে কি হবে, আগেরটা যেমন নিচ থেকে উপরে চলে এসেছে, এটা ডান থেকে বামে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এভাবে রো এবং কলাম ডিলিট করলাম। এখন আমি অ্যাড করতে চাচ্ছি। তো আমি কিভাবে অ্যাড করব, তো যেটা অ্যাড করব সবসময় রো যেটা সিলেক্ট করব তার লেফটে অ্যাড হবে। তো আমি এটা সিলেক্ট করে ইনসার্ট দিয়ে ক্লিক করলে আমার নতুন একটা কলাম বাম সাইডে যোগ হবে। তো আমি এটাকে নাম দিতে পারি এভারেজ কস্ট। তো আমি এভাবে একটা কলাম অ্যাড করতে পারি। তো আমরা যেটা দেখলাম কলাম অ্যাড করা এবং কলাম ডিলিট করা, এবং রো কলাম মোটামুটি সেম কাজ। এখন আমরা যেটা করব সেটা যে এটার একটা ভ্যালু আনবো। সো এভারেজ কস্ট আমরা টোটাল কস্ট ডিভাইডেড বাই আমাদের যে অর্ডার কোয়ান্টিটি, এটা। তো আমরা একটা ভ্যালু পেলাম। এখন আমি এটাকে ডাবল ক্লিক করে দিলে বাকি সবগুলোর জন্য পাবো। সো আমরা এখানে এভারেজ কস্ট পেয়েছি। তো আমরা দেখলাম যে একটা মানে কলাম কিভাবে মিডল অফ দা আদার কলাম, মানে অন্যান্য কলামের মিডলে অ্যাড করে আমরা কাজ করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হাইড আনহাইড। তো এখন আমি ই এর পর থেকে সবগুলো জেড পর্যন্ত সিলেক্ট করব, সবগুলো কলাম। দেন আমি রাইট বাটন ক্লিক করে হাইটে ক্লিক করলে দেখা যাবে যে মনে যে আমি আমার সবগুলো ডাটা ডিলিট করে দিয়েছি, কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন এই সি এবং ডির মাঝখানে কিন্তু কোনো পার্টিশন একটা দাগ রয়েছে, কিন্তু এখানে দেখেন সি এবং ডির মধ্যে পার্টিশনে বাইরেও একটা দাগ রয়েছে, যেটাকে আমি বলতে পারি কি এটা একটু উইড বেশি, বা যেটাই বলতে পারেন একটা চিহ্ন রয়েছে। সেখানে আমি আনহাইড ক্লিক করে দিলে আমার বাকি সব সেম সেম চলে আসবে। এই যে যেমন আমি আনহাইড ক্লিক করে দিয়েছি, এখানে চলে এসেছে। তো এরকম করে আমি যেটা করতে পারি যে আমার মনে করেন আমার আজকে এই ডাটা
ওয়ার্কশিটে আমাকে খালি হচ্ছে কাস্টমার নেম আর এভারেজ কস্ট দেখাতে পারি, আমি বাকি সব হাইড করে রাখতে পারি। এভাবে হচ্ছে আমি আমার কলাম এবং রো ম্যানেজ করতে পারি। থ্যাংক ইউ।